সুদের মধ্যে ৭০টি গুনাহ। ছোট্ট গুনাহ হলো নিজের মা, গর্ভধারিণী মা, তার সাথে জিনা করার মতো অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। বড় গুনাহ কোনটা? বড় গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ২৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওই ইমানদারেরা সুদ ছেড়ে দাও। এরপরে ৭৮-৭৯ নম্বর আয়াতে তিনি বলেছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা সেটা না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ তার রাসূলের তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রাখলো। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি প্রযোজনা পরিবেশনায় ইউটিউব চ্যানেল অনিস্টার টিভি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়ার মতো কঠিন অপরাধ থেকে নিজেকে তুমি বিরত রাখো, এটা তোমাকে ধ্বংস করে ফেলবে। আজকে তো সুদ খাওয়া লোক সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না, আছে নাকি? সুদ করবার দিলে মসজিদে মুসল্লি পাওয়া যায়, সভাপতি সুদ খায়, সেক্রেটারি সুদ খায়। এই মসজিদের না বলে আমি এই মসজিদের কথা বলতেছি না, আপনারা এটা বুঝেন না। প্রায় মসজিদের এখন সুদখোর সভাপতি হয়, টাকা দেয় বেশি, সভাপতি তার। ক্যাশিয়ার টাইজ দেশে মসজিদে, ভাই আপনারা যেন খোদার কসম আপনাদের বুঝেন না যেন, আমি কিন্তু জানি না কিচ্ছু। সে হয় ক্যাশিয়ার, টাইজ দেশে মসজিদে। এইগুলা অধিকাংশ জায়গায় আজকে সুদখোর হাজি, হাজি সুদখোর, সারা জীবন সুদি টাকা পয়সা দিয়ে বড় লোক হয়ে শেষে এসে হজ করে আসছে। চাচা কি গায়ে পড়িস নাকি? উঠতেছে। এখন সুদখোর হাজি হয়। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। অনেকে কৌশলে সুদ খায়, সেটা হলো কি? ব্যবসায় মোড়ে টাকা নিয়ে বসে থাকে, রাস্তার মোড়ে নগদ টাকা দেয়, যা নিবা নিয়ে যাও, সন্ধ্যাবেলায় এসে সুদ সহ দিয়ে যাবা। লাখে ৫,০০০ কি ৪,০০০ দিন ডেলি সুদ করে গুলো আছে না এরকম? হারাম সুদ। আপনি ব্যবসায়িক যদি সহযোগিতা করতে চান, আপনি পার্টনারে ব্যবসা করতে পারেন। সেটা কেমন? আরেকজনের শ্রম আছে, তার টাকা নাই, আপনার টাকা আছে, আপনি শ্রম দিতে পারেন না, আপনার টাকাটা বসে রাখতে চান না, আপনারও ব্যবসা করা দরকার। আপনি কি করবেন? সে মাছের ব্যবসা হোক, তারে মাছ ব্যবসায়ী দিলেন, দিয়ে বললেন আমি তোমার ১,০০,০০০ টাকা আজকে দিলাম, তোমার ব্যবসার পার্সেন্ট, লাভের পার্সেন্ট। আবার বুঝুন, লাভের পার্সেন্ট আর টাকার পার্সেন্ট একরকম না। লাভ মনে করেন আপনি হিসাব করে নিলেন যে লাভ যা হবে 50-50, লস যা হবেও তাই। লাভের 50-50, তার মানে লাভ যদি আজকে ১,০০০ টাকা হয়, ৫০০ তোমার, ৫০০ আমার, তোমার শ্রম আমার অর্থ, জায়েজ। কিন্তু আপনি টাকা দিয়েছেন ১,০০,০০০, নিবেন প্রত্যেক দিন ৫,০০০ টাকা, ও লাভ করলো কি লস করলো আপনার দেখার দরকার নেই। হারাম, সুদ, 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 জায়েজ না। আপনি টুপি মাথায় দিয়ে বসে থাকবেন আর ঈশার নামাজ পড়ি পার মসজিদে বসে জিকির করবেন, অত সস্তা না ইসলাম। আর গ্রামগঞ্জে মা বোনেরা ঘরে ঘরে সুদ পৌঁছায় গেছে। এনজিওরা ৫,০০০ টাকা লোন, ৭,০০০ টাকা লোন, বলে যে কেউ যদি চাইতে আসে কিছু, বলে ওই যে লোনের টাকাটা নিই, তা উত্তি তোমার দান করবো। লোনের টাকা কি হালাল নাকি? লোনের টাকা কি জায়েজ নাকি? শরিয়া ভিত্তিক লোনগুলোর ব্যাপার ভিন্ন কথা। কিন্তু সমাজে অধিকাংশ এনজিওগুলো সুদি লেনদেন, জায়েজ নয়, হারাম। সুদের মধ্যে ৭০টি গুনাহ। ছোট্ট গুনাহ হলো নিজের মা, গর্ভধারিণী মা, তার সাথে জিনা করার মতো অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহ। বড় গুনাহ কোনটা? বড় গুনার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ২৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওই ইমানদারেরা সুদ ছেড়ে দাও।
এরপরে 78 79 নাম্বার আয়াতে তিনি বলেছেন ফাইন লাম তাফালু, যদি তোমরা সেটা না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে আল্লাহ তার রাসূলের তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকলো। বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। তাহলে আপনি মাথায় টুপি দিয়ে মুসলমান হয়ে মার সাথে জেনা করছেন, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করতেছেন, জান্নাত মরেন পাবেন, মরেন। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন, মার সাথে জেনা করতেছেন, জান্নাত। তসবির দানায় জান্নাত হবে না। আবার বুঝেন না যে তসবির দানায় আমি তাচ্ছিল্য করলাম, না। জিকির রাসূলুল্লাহর কোন সুন্নতকে অপমান করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর একটা ছোট্ট সুন্নতের মূল্য তাম পৃথিবী বিক্রি করলেও হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি সুদ খাবেন আর জিকির করবেন, হবে না। পোস্ট অফিসে টাকা ডিপোজিট করে রাখেন, পোস্ট অফিসের টাকা যেটা রাখলেন সুদ, আপনি মাসে মাসে ওইখান থেকে নিয়ে আসেন আর খান, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর দরবারে কবুল হবে না। সুদি যে ব্যাংকগুলো আছে তার সাথে লেনদেন করেন, লেনদেন করে তার মাসিক মাসিক ডিপিএস আছে, এরপরে মাসিক প্রফিট আছে, সেইগুলা নিয়ে আপনি সংসার চালান, জায়েজ না হারাম? আল্লাহর কাছে হাত তুলবেন, হাত আল্লাহ কবুল করবে না। যেহেতু দেহটাটো গড়েছেন এমন জিনিস দ্বারা, মার সাথে জেনা করার মতো অপরাধের অর্থ, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধের অর্থ। আল্লাহর সাথে যুদ্ধ করে এসে আল্লাহর সাথে হাত তুলতেছেন, ওদিকে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এসে আল্লাহর কাছে হাত তুলছেন, মাফ করে দাও। ফেরেশতারা তো বলে সময়টা ফুরুক আগে তো সাইজ করব। এজন্য ভাইরা আমার, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাটি বুঝবেন না, কথাটি আপনার বিবেক দিয়ে বুঝুন, আবেগ দিয়েও নয়। আপনি আল্লাহর কাছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মার সাথে জেনা করছেন, আবার আল্লাহর কাছে না যাচ্ছেন, কিভাবে পাবেন? এই জন্য সুদ ছেড়ে দেবেন, কোন অবস্থায় সুদি লেনদেন করবেন না, কোন অবস্থায় যাবেন না সুদের সাথে। ইসলামী ব্যাংকিং আছে, হালাল পদ্ধতিতে ব্যবসা আছে, পার্টনারশিপ ব্যবসা আছে, সেটা হাক্কানি উলামায়েদের কাছ থেকে ফর্মুলাটা জেনে নিয়ে সেভাবে আপনি চালান। আপনার অর্থ সম্পদ আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী, আপনার সন্তান, বাড়ি গাড়ি কিচ্ছু কবরে যাবে না, যাবে আপনার এই দেহটা, আপনার আমল। আমলে যদি খারাপ হয়, আপনি কার জন্য কি করছেন? আপনি কি খান এত? আপনার পেট কত বড়? 1 বিঘা তো না। এই 1 বিঘা পেটের জন্য এত কেন? আপনি এখন মরে যান, মরে যাওয়া লাগবে না। আপনার এখন করোনা হোক, আমি আপনার চাচ্ছি না, আমার হোক, যদি আমার আল্লাহ দেয়, আল্লাহ না করুক, যদি হয়, আমার স্ত্রীও আমার পাশে আসবে না। আপনার হলে আপনার স্ত্রীও পাশে আসবে না, আপনার ছেলেও আসবে না, আপনার মেয়েও আসবে না, স্বামীর হলে স্ত্রী কাছে আসবে না। করোনা কিন্তু দেখায়া গেল যে আখেরাতটা কেমন হবে। এখন তো একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রথম দেখছিলেন বৃদ্ধা মা ভ্যান ভাড়া করে নিয়ে এসে নদীর পাড়ে ফেলায় রেখে চলে গেছে। মা সন্ধ্যা হয়ে গেছে, অসুস্থ, গায়ে জ্বর, কাশতেছে। এরপরে লোকেরা এসে বলতেছে, বুড়িমা তুমি এখানে কেন? চলো তোমার পাশে নিয়ে যায়। বুড়ি বলতেছে, না যাব না, আমার খোকা আমার এখানে বসায়, ও না আসলে যাব না। আরে ছেলের উপরে এই বিশ্বাস, আর সেই ছেলে ফেলায় রেখে আসছে। স্বামী ফেলায় রেখে চলে গেছে, স্ত্রী ফেলায় রেখে চলে গেছে, নিজের জন্ম দেওয়া সন্তান বাসবাগানে ফেলায় রেখে চলে গেছে মানুষ। করোনা এই দেখায় গেল। তা দুনিয়ায় যদি এই হয়, তাহলে আখেরাতের ময়দানে কি হবে চিন্তা করতে পারে? আল্লাহ তাআলা ওই সম্পদকে সেদিন আগুন বানাইয়া মুখে সিল মারবেন, বক্ষদেশে সিল মারবেন, ওগুলা আপনার আগুনের ছাপ দিয়ে আপনার কলিজায় ছাপ মারা হবে, পিঠে ছাপ মারা হবে, বলা হবে এই হাজিহি, সেই সম্পদ কানাস্তমা, সেই যেগুলো তোমরা আল্লাহ রাস্তায় দিতে না হারাম পথে অর্জন করেছে, সেইগুলাই এই। সুতরাং মা বোনেরা ভাইরা, আল্লাহ রাসূল নিষেধ করেছেন আকলুর রিবা, সুদ খাইও না, সুদের সাথে লেনদেন করো না। আজকে যারা এখানে এসেছেন হয়তো অনেকে খেয়ে ফেলতে পারে, ওই আয়াত ভুলে যাবেন না যে আয়াতের তাফসীর আমি এতগুলো বলছি।
আল্লাহ বলছেন ওমাইয়ামাল সুওয়ান আও ইয়াজলিম নাফসাহু, যদি বান্দা তুমি গুনাহ করে ফেলো আর যদি তুমি অন্যায় করে ফেলো, নফসের উপরে জুলুম করো, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গফুর এবং রহিম হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলছে সুদ খাইও না। আপনি সুদের সাথে লেনদেন করতেছেন, আপনি মার সাথে জেনা করছেন, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে বসে আছেন, আপনি কিসের মুসলমান? রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যত ব্যাংক আছে সব সুদের সাথে জড়িত। শুধু হাতে গোনা কয়টা ব্যাংক ইসলামী শরিয়াত অনুযায়ী যে কটা ব্যাংক চলে, সে কটা তাও 100% অন ইসলামী রাষ্ট্রে চলতে পারে না। তবে অন ইসলামী রাষ্ট্রে যতটুকু চলতে পারে অতটুকু ইসলামী। আপনি লোন নিয়ে বসে আছেন, কৃষি লোন নিয়ে বসে আছেন, সুদের সাথে লেনদেন করতেছেন, আজকে তো আমার বিরুদ্ধে আপনার গা জ্বলবেই, চলে যাবে আপনার। কি বলতেছেন আপনি? হ্যাঁ, এটা বাস্তব। আমার কথা এখন কাজে না লাগলে পরকালে মরে যাওয়ার পর কাজে লাগবে আপনার। মা বোনেরা, যারা সুদি লেনদেন করেন, এনজিওদের কাছ থেকে ঋণ নিয়েছেন, বাদ দিয়ে দেবেন। যদি বাদ না দেন, আপনার কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, আপনার বোরকা পড়া কোনো কিছু কাজে লাগবে না, জান্নাতে যাইতে পারবেন না। যুবক তরুণ যারা এখানে আছেন, মা বোনেরা, ভাইয়েরা যারাই আছেন, সুদের লেনদেন ছেড়ে দেবেন। এইটা ছাড়তে বলেছেন আল্লাহ, ছাড়তে বলেছেন আল্লাহ রাসূল, আমি বলি নাই। আমার বন্ধুগণ, স্পষ্টভাবে কথাগুলো শোনায় যায়। আজ হয়তো আমার পরে রাগ হতে পারে, পরকালের কঠিন দিনে আপনার কাজে লাগবে যদি আপনি আমল করতে পারেন। আজকে আপনি ছাড়তে পারবেন না। আজকে বললাম ছাড়েন, আজকে ছাড়তে পারবেন না। হয়তো আপনার 12 কিস্তি 24 কিস্তি সামনে আছে, টাকা এখন কাছে নাই, আপনি ছাড়তে পারবেন না। তবে ছাড়াটা আপনার হবে যদি আজ থেকে নিয়াত করেন যে টাকা থাকলে শোধ করে দিলাম, আর টাকা না থাকলে এইবার শোধ হওয়ার পর আর জীবনে সুদ লেনদেন করবো না। এই নিয়াত যদি করে যেতে পারেন, আজকে থেকেই আল্লাহ আপনার সুদ মুক্ত জীবন যাপনের ব্যবস্থা হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি পরিকল্পনা করেন 50,000 টাকা নিয়েছিলাম, এইটা শোধ করতে পারলে 1 লাখ টাকা নেব, আল্লাহ আপনার মাফ করবেন না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন। নবীজির স্বপ্ন কিন্তু স্বপ্ন না, নবীজির স্বপ্ন কিন্তু বাস্তব ওহী, এগুলা কিন্তু স্বপ্ন না। নবীজি যেটা দেখেন সত্য স্বপ্ন দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তাকে 2 জন ব্যক্তি এসে নিয়ে যাচ্ছেন, ধূসর মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছেন, চাকচিক্যময় এলাকা। তার মধ্যে দেখলেন বিরাট একটি দরিয়া, ওই দরিয়ার মধ্যে দেখলেন রক্তের একটা সাগর। সেই সাগরের মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু কাটছে, উপরে একজন বড় একজন শক্তিশালী ব্যক্তি পাথরটা উঁচু করে রয়েছে। দরিয়ার মধ্যে রক্তের সাগরের মধ্যে যে লোকটি হাবুডুবু খাচ্ছে, ওই লোকটি আবার যখন কিনারায় আসার চেষ্টা করতেছে, তখন কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর দিয়ে তার আঘাত করে মাথায় মারতেছে। আবার সে লোকটি বাঁচার জন্য রক্তের দরিয়ার মধ্যে চলে যাচ্ছে, আবার আসতেছে, আবার মারতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, কে ব্যক্তি? হযরত জিবরাইল তখন বললেন, রব্বুল আলামিন, ও আল্লাহর নবী, এ হলো আপনার উম্মতের মধ্যে সুদখোর, যারা নাকি সুদ খেত, আল্লাহ পাক তাকে এইভাবে রক্তের দরিয়ার মধ্যে সাজা দিচ্ছে। নাউযুবিল্লাহ। সুদখোর, রক্তখোর, এদেরকে আল্লাহ তাআলা কঠিন ভাবে আযাব দিবেন। সুতরাং ঈমান যদি থাকে আল্লাহর প্রতি, ঈমান যদি থাকে রাসূলের প্রতি, পরকালের প্রতি, আজকের থেকে সুদ ছেড়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ছাড়ার পদ্ধতিটা বলে দিলাম। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।